নমস্কার, আমি গৌরী। গৌরী আফটার 60-তে তোমাদের সকলকে স্বাগত। আজ করব পনিরের একটা নতুনত্ব চটজলদি রেসিপি। তোমরা সেটা দেখো। সেটা তোমরা ভাতের সঙ্গে স্টার্টার হিসেবেও খেতে পারো, আবার চায়ের সাথেও কিন্তু খুব ভালো জমে যাবে। তোমরা দেখো আমি কিভাবে এটা করছি। এটা ভীষণ নতুনত্ব লাগবে তোমাদের কাছে, এটা আমি অবশ্য করেই বলতে পারি। কাজেই তোমরা আমার সঙ্গে থাকো। খুব কম সময়ের মধ্যেই কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। এখন করব এই পনিরের স্লাইসগুলো দিয়ে বেগুনির মতন পকোড়া। এই হচ্ছে এইটুকুনি থিকনেস, পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাতে রয়েছে ধনে, মৌরি আর জিরে। তোমাদের কারোর কাছে যদি চাট মশলা থাকে তাহলে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো। যদি কারোর কাছে চাট মশলা থাকে তাহলে সেটাও তোমরা এখানে ইউজ করতে পারো। আমি কিন্তু দিলাম ভাজা মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম সামান্য নুন। বেসনে যেহেতু নুন পড়বে তাই অল্প দিয়ে দিলাম নুন। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। এবার প্রত্যেকটার গায়ে আমি এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি এই 4 চামচ মতন বেসন, আর দিয়ে দিলাম এই 1 চামচ চালের গুঁড়ো। এটাকে পুরো মিশিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। এই দেখো বেসন, চাল গুঁড়ি আর নুন হলুদ দিয়ে করে নিয়েছি। এরপর এর দুদিকেই কিন্তু আমি মশলাগুলো মাখিয়ে নিয়ে এইভাবে বেসনে জাস্ট চুবিয়ে যেভাবে আমরা বেগুনি করি সেইভাবেই কড়াইয়ে ছেড়ে দিলাম। কিন্তু আঁচ কিন্তু একদম সিমে রেখেছি। এইভাবে ছেড়ে ভেজে তুলছি। এক পিঠ হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে উল্টে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এটাকে আবার তুলে নিচ্ছি। দেখো এর পিঠ হয়ে গেছে, এটাকে তুলে আমি পরে বাকি দুটো আবার ভেজে তুলছি। এই তৈরি হয়ে গেল আমার পনির পকোড়া। তোমরা করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা আমার পাশে থেকো, সকলে সুস্থ থেকো, খুব ভালো থেকো। সকলকে আমার ধন্যবাদ।